মহেশতলা হিংসার আজ পড়ল বিধানসভাতেও। বুধবার হিংসার ঘটনায় মহেশতলায় তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। দুই সম্প্রদায়ের মধ্যে হিংসায় একাধিক দোকান ভাঙচুর করা হয়, পুলিশের বাইক পুড়িয়ে দেওয়া হয়। বিজেপি অভিযোগ করে বেছে বেছে হিন্দু সম্প্রদায়ের মানুষদের উপরেই অত্যাচার করা হয়েছে। বৃহস্পতিবার বিধানসভায় বিজেপি বিধায়করা মুলতবি প্রস্তাব আনেন। বিধানসভায় প্রবেশের আগেই তা জানিয়ে দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এর আগে আমাদের সিদ্ধান্ত ছিল হরগোবিন্দ দাস, চন্দন দাস, ইউনিয়ন শামসেরগঞ্জ মুথাবাড়ি নিয়ে আনা, সেটাও জমা হয়েছে। গতকাল রবীন্দ্রনগর থানায় যাওয়া হয়েছে, বিধানসভা 12টার পরে খারিজ হলে প্রতিবাদ হবে, ভিতরে বাইরে প্রতিবাদ হবে। রাজ্যপাল মহোদয় আমাদের টাইম দিয়েছেন একটা সময়, এখানেও প্রতিবাদ হবে। রাজ্যপাল মহোদয় আমরা টাইম চেয়েছিলাম, একটার সময় টাইম। আমরা অল আউট করছি, আমরা কোর্টেও মুভ করেছিলাম। মাননীয় বিচারপতি আমাদের লয়ারকে বলেছেন যে আমরা ফাইল করে আসুন। বৃহস্পতিবার গেরুয়া উত্তরীয় পরে বিধানসভায় আসেন বিজেপি বিধায়করা। মুর্শিদাবাদ এবং মহেশতলা নিয়ে মুলতবি প্রস্তাব আনেন বিজেপি বিধায়করা। বিচারাধীন বিষয় বলে স্পিকার প্রস্তাব খারিজ করে দেন। এরপরেই বিজেপি বিধায়করা ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন। বিজনেস পেপার ছিঁড়ে ফেলা হয়, চোর চোর স্লোগান শোনা যায়। এরপরেই স্লোগান দিতে দিতে বিজেপি বিধায়করা ওয়াক আউট করেন। গোটা ঘটনার নিন্দা করে সরকার পক্ষ এবং স্পিকার। গেরুয়া পতাকা হাতে স্লোগান দিতে দিতে বেরিয়ে আসেন বিজেপি বিধায়করা। স্লোগান ওঠে হিন্দু হিন্দু ভাই ভাই। 2 নম্বর গেটের সামনে বিজেপি বিধায়করা বিক্ষোভ দেখান। এরপর হেঁটে রাজভবনের পথে যান বিজেপি বিধায়করা। শুভেন্দু অধিকারীকে খালি পায়ে হেঁটে যেতে দেখা যায়। Assembly is ours. Assembly belongs to the opposition. If you don't allow us to speak on the issues of Bengal, on the issue of Maheshtala, we will protest, and the protest has just started. This will continue and we will spread it all across Bengal. রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করে পুরো পরিস্থিতি রাজ্যপালকে জানান বিজেপি বিধায়করা। রাজ্যপাল তাদের আশ্বস্ত করেছেন বলেই জানিয়েছেন বিজেপি নেতৃত্ব। এখানে আসার দুটো কারণ, একটা হচ্ছে সাংবিধানিক প্রধানের কাছে রেকর্ড করানো মহেশতলার ঘটনা। দ্বিতীয় কারণ, গভর্নর সাহেব রাজভবন থেকে একটা প্রেস বিবৃতি দিয়েছিলেন, আর একটা যদি হিন্দুদের উপর বা আক্রমণ বা কমিউনাল ক্লাস হয় তাহলে প্রেসিডেন্টস রুল ইম্পোজ করে দেওয়া দরকার। যে আপনি তাহলে এবারে বলুন, প্রেসিডেন্টস রুল ইম্পোজ করতে আমরা চাইছি না। 8টে পয়েন্ট আমরা দিয়েছি। একে, ডিপ্লয়মেন্ট অব দি প্যারামিলিটারি সেন্ট্রাল ফোর্স, রেকমেন্ডেশন অব হ্যান্ডিং ওভার দ্য ইনভেস্টিগেশন টু NIA। বুধবার হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন শুভেন্দু অধিকারী। মামলা দায়ের করার অনুমতি দিয়েছে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। তবে জরুরি ভিত্তিতে শুনানির আবেদন খারিজ করে দেয় ডিভিশন বেঞ্চ। বাদল অধিবেশন শুরু থেকেই উত্তপ্ত। প্রতিদিনই ওয়াকআউট করতে দেখা যাচ্ছে বিরোধী বিধায়কদের। অনেকেই প্রশ্ন তুলছেন, সংসদীয় গণতন্ত্রে এই ঘটনা অভিপ্রেত নয়। কেন বিধানসভা থেকে প্রতিদিন বেরিয়ে যাচ্ছেন বিরোধী বিধায়করা? অবিলম্বে তার সমাধান না করা গেলে বিঘ্নিত হবে সংসদীয় গণতন্ত্রই। নিউজ টাইম।